টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে। বন্ধুকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। সো হে গাইজ ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ। তো গাইজ আজকের ভিডিওর কি টপিক বা কোন ব্যক্তিকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটা, এটা তো আশা করি তোমরা এতক্ষণে ম্যাক্সিমামই বুঝে গেছো। তোমাদেরকে এক্সপ্লেন করে বলার মতো কিচ্ছু নেই, তোমরা উল্টো আমাকে এক্সপ্লেন করতে পারবা। তো তারপরে চলো ছোট্ট একটা এক্সপ্লেন দিই। মূলত গাইজ আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমি দেখলাম যে রিসেন্ট সময় টিকটকে কিছু পোলাপান ভিডিও মেক করে বলতেছে ওমরান ফায়ার বয়কট। আবার এই কাতারে দেখলাম মায়ের বয়সী কিছু মাগিরাও বাত নাই, তারাও ভিডিও মেক করে বলতেছে ওমর ভাই বয়কট মানে চুদলিং পং। তো এখানে দেখার বিষয় হচ্ছে ওমরান ফায়ার কি এমন কাজ করছে যার জন্য ওমরান ফায়ার কে বয়কট পোলাপান ভিডিও মেক করতেছে। ওমরান ফায়ার কি অ্যাকচুয়ালি বয়কট হওয়ার মতো কোনো কাজকর্ম করছে? মানে সে যে অ্যাজ ইউজুয়াল নরমালি আমাদের সামনে যে রূপটা তার প্রেজেন্ট করে, এই রূপের পিছনে অ্যাকচুয়ালি কি কোনো ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে? এটাই মূলত আজকের ভিডিওতে দেখার পালা। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড আমি তোমাদেরকে বলতেছি এই টপিকসে তোমাদের আর দ্বিতীয় ভিডিও মানে 2 নাম্বার ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। আজকের ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এন্ড আজকের এই ভিডিওতে তোমাদের জন্য 100% পিনিকের ব্যবস্থা আছে, যেগুলো দেখার পরে তোমরা এন্টারটেইন তো হবা বটে, পিনিকও পাবা। সো আজকের ভিডিওতে ফার্স্ট অফ অল একটি লাইক দিয়ে চ্যানেলটি যদি এখন পর্যন্ত কোনো বড় ভাইয়ের সামনে আনসাবস্ক্রাইব অবস্থায় থাকে, তবে ফার্স্ট অফ অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেন। ভিডিওতে আবারও বলতেছি, ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আজকের ভিডিও শুরু করা যাক। আমার ভাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। লেউটা ভিডিওটা বানিয়ে হোয়াটসঅ্যাপ ব্লাল এবং তার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের রোস্ট করে দিল ওমর অ্যান্ড ফায়ার। ওমর ভাই থটস অফ বিলাল ভাইকে নিয়ে কথা বলে আপনি ট্রেন্ডিং কামাতে চাচ্ছেন নাকি? ওকে গাইস, ক্লিপ তো দেখলা। এখন বর্তমানে যে বয়কটের চোদনের ডাকটা বের হয়েছে, এখানে দেখলাম যে নরমালি ছোট ছোট ছেলেপেলেদের সাথে করে তাদের আম্মুরাও বাত নাই, মানে মায়ের বয়সী মাগিরাও এসে ভিডিও মেক করে বলতেছে ওমর ভাই চুদলিং পং করে দেন, মানে আমাদের ভাতারকে আপনি ভিডিওতে রোস্ট করে দেন, মানে আমাদের চুদলিং পং করে দেন, আমাদের মাসি খাওয়া বন্ধ করে দেন। আসলে এইসব মাগিগুলো মানে কি বলতাম, আমি আমার ভিডিওতে যদি নরমালি কথা বলতে যাই তাহলে ভিডিওতে স্ট্রাইক খেয়ে যাই। দুঃখের বিষয় আমি আমার ভিডিওতে মন খুলে কথাই বলতে পারি না। এই কারণে গাইস আমি মনস্থির করছি যে আমি এখন থেকে ফেসবুকেও কন্টিনিউ করব, যেখানে আমি যেসব ভিডিওগুলো বোলিং মানে এক কথায় বোলিং ভাবে আমি যাদেরকে রোস্ট করব, বোল্ড ভাবে রোস্ট করব, সেসব ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করব, অনলি ইউটিউবে আপলোড করব না। কারণ ইউটিউবে আপলোড করলে ভাই স্ট্রাইক দিয়ে বসাই দেয়। তোমরা হয়তো অনেকদিন পরে অবাক যে আমি নরমালি একদম ঠান্ডা মাথায় রোস্টিং ভিডিও মেক করতেছি। নরমালি আমি এরকম ঠান্ডা মাথায় রোস্টিং ভিডিও মেক করি না। আমি রোস্ট ভিডিও মেক করতে আসলেই আমার মাথায় পুরোপুরি অ্যাগ্রেসিভনেস চলে আসে, রক্ত উঠে যায় এক কথা। সো যাই হোক, এইসব টপিকসে কথা বলে এখন সময় নষ্ট না করে আসো পয়েন্টে বসি। দেখো ওমর এমন একটা পার্সন যাকে নিয়ে কথা বললে ভিউজ আর ভিউজ। এই যে আমি কথা বলতেছি, এই যে আমি ভিডিওটা মেক করতেছি, আমি জানি যে তোমরা এই ভিডিওতে পুরো লাইক কমেন্ট করবে এন্ড এই ভিডিওতে ভালো একটা ভিউজও জেনারেট হবে। এখন এই ভিউজের লোভে আমি যে দ্বিতীয় ভিডিও বানাবো না, এটার কি নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই, তাই না? হ্যাঁ, হয়তো বা আমি ভিডিও নাও দিতে পারি, এটা আমার একান্তই পার্সোনালি ব্যক্তিগত ম্যাটার বা আমার নিজের পার্সোনালি ওপিনিয়ন, বা বলতে পারো আমার নিজের ব্যক্তিত্ব বজায়ের জন্য আমি হয়তো বা এরপরে আর ভিডিও দিব না, খুব জরুরি ছাড়া। বা এই জিনিসটা কয়জনে মেনটেন করবে? দেখবা নরমালি যেসব টিকটকার গুলো ভিডিও মেক করতেছে, এরা জাস্ট ভিউর জন্য ভিডিও মেক করতেছে, এরা কথা বললে ভিউ পাইতেছে, তারা ভিডিও মেক করতেছে। নরমালি দেখবা যে এদের প্রোফাইলে অ্যাজ ইউজুয়াল ভিউজ আছে 1-2 হাজার। যে ওমরকে নিয়ে কথা বলতেছে, সেটা হোক তার গুণগান, সেটা হোক ওমরকে নিয়ে বোলিং, রোস্টিং বা হাসাহাসি, টোল যাই বলো, যে কথাই বলুক, দেখবা যে হাজার হাজার লাখের উপরে ভিউজ চলে যাইতেছে। তো যেহেতু ভিউজ পাইতেছে সেহেতু তারা ভিডিও মেক করতেছে। আর স্পেসিফিক ভিউজটা কারা দিচ্ছে ভাই? ভিউজটা তো তোমরাই দিতেছো। তোমরা চাইলে বয়কট করতে পারো এদেরকে, তোমরা ওমরকে বয়কট করার কোনো দরকার নেই। ওমর একজনকে রোস্ট করছে ইনডিরেক্টলি মানে আকার ইঙ্গিতে, আর ডিরেক্টলি মানে ডিরেক্টলি। যাই হোক, এখন আসো ভিডিওর একটা মেইন পার্টে ইনডিরেক্টলি এইসব কিছু আলোচনা করতেছি। মেইন পয়েন্টটা তোমাদের সাথে আগে এক্সপ্লেন করি। টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে। এদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, এদের উদ্দেশ্যে বলতে এখন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে, এটা কার্ড দিয়ে ভিউ হবে। যখনই আপনার সম্পর্কে বাজে কিছু বলবে, নেগেটিভ কিছু বলবে, তখন বুঝবেন আপনার জন্য তার পর্যাপ্ত সময় আসছে। দ্যাট মিনস হি ইজ বিজি অ্যাবাউট ইউ। দেখো ভাই, বিষয়টা হচ্ছে কি, থটস অফ বিল্লালকে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। এখানে থটস অফ বিল্লাল যা কিছু বলছে সত্যিই বলছে এবং ভালো কিছু বলছে, এবং তা মনে করো নরমালি মেসিউট লোকের মতোই কথাবার্তা বলছে। হ্যাঁ, এই জায়গায় আমি থটস অফ বিল্লালকেও অ্যাপ্রিশিয়েট করতেছি, ওমরকেও অ্যাপ্রিশিয়েট করতেছি। বিষয়টা এখানে দোষটা কিন্তু থটস অফ বিল্লালের না, দোষটা হচ্ছে থটস অফ বিল্লালের নাম ভাঙায় কিছু পোলাপান খাওয়া শুরু করছিল। মানে নরমালি তোমরা হয়তো বা দেখছো যে পোলাপানের হোগা দিয়ে হুলো জড়ানি ওরাও এসে ভিডিও মেক করা শুরু করছে। যে অনুপ্রেরণার আর এক নাম থটস অফ সুধীর ভাই, হাই চোদনার পোলা, তুই যাবি বেটা পড়তে, তুই আকার শিকার
করবি তুই এইসো থটস অফ বেলাল ভাই আমার অনুপ্রেরণার নাম। যাই হোক বিষয়টা হচ্ছে কি গাইছে এখানে দোষ হইতেছে সব পোলাপানের, মানে সব পোলাপানের কারণে থটস অফ লেয়ারর ভাইয়ের নামটা একটু খারাপ হয়েছে। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এখানে ওমর জাস্ট রোস্ট করছে থটস অফ বেলাল ভাইয়ের। একটা দিক খারাপ আছে সেটা হচ্ছে সে দান করতেছে, সেটা আবার ভিডিও মেক করে ইউটিউবে ছাড়তেছে, টিকটকে ছাড়তেছে। এটা কোনো কন্টেন্ট, এটা একটা লেয়ারার কন্টেন্ট বা লেয়ারটার কন্টেন্ট। যাই কিছু ওমর ভিডিওতে বলছি 100% সত্য। তোমাদেরকে আমি এক্সপ্লেন করছিলাম বা ওই ভিডিওতে আমি রিয়াকশনস দিয়েছিলাম, যে ভিডিওতে আমি মোটামুটি অনেক কিছু আলোচনা করছি তোমাদের সাথে, তোমাদেরকে ক্লিয়ার করছি। তো এই ছিল আজকের ভিডিও। টেল দেন, বাই বাই, টেক কেয়ার। কেননা তোমাদেরকে ক্লিয়ার করা আমার দরকার, তোমাদেরকে ক্লিয়ার করা আমার একান্তই জরুরি। দ্যাটস ওয়াই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এখানে দোষটা কার।